সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম, আর হচ্ছে আজকে আমমুড়ি দুধ দিয়ে খাবো। আমমুড়ি দুধ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে একটা স্পেশাল খাবার হচ্ছে, অনেকদিন পর আমরা দুধ চা খাচ্ছি। দুধ চাটা খুব একটা খাওয়া হয় না। আজকে ভাবলাম যে একটু দুধ চা খেয়ে নেই। বরাবরই দুধ চাটা আমার অনেক পছন্দের। এদিকে ডিমটা ছিলে নিচ্ছিলাম। সকালবেলা আমাদের কিন্তু ডিমটা একদম মাস্ট থাকবেই, কারণ হচ্ছে ডিমটা যেহেতু শ্রদ্ধা বাবা খেয়ে থাকে, তাই দুইজনের জন্য ডিমটা থেকেই থাকে। এদিকে আম কাটা হলো, এদিকে চা করে নিচ্ছিলাম। নেওয়ার পরে যে আমরা সকালবেলা নাস্তাটা খেয়ে নেবো, অলরেডি শ্রদ্ধার বাবার নাস্তা খাওয়া হয়ে গেছে। শুধু আমারই হয়নি, ওদেরকে চা দিয়ে তারপর আমি নাস্তাটা খেয়ে নেব। আর এদিকে দুপুরবেলা রান্না করব, তার জন্য সমস্ত কিছু কাটাকাটি করতেছিলাম এই কাজের ফাঁকে। আর আজকে তো সারাদিন কারেন্ট ছিল না, কালকেও ছিল না। আর এটা যেহেতু শুক্রবারের ভিডিও, শুক্রবারে কারেন্ট না থাকার কারণে আমি কোনো কাজই করতে পারিনি। আর শ্রদ্ধার বাবা যেহেতু বাজারে গেছিলো, আর আজকে আমার শুক্রবারে আমার রান্না করতে অনেকটা দেরি হয়েছিল, কারণ হচ্ছে বাসায় কিছু বাজার ছিল না, সেই বাজারগুলো নিয়ে না আসার কারণে আমি রান্না করতে পারতেছিলাম না। আর রান্না করতে করতে প্রায় 4:30 বেজে গেছিলো। আর যেহেতু কারেন্ট ছিল না, তাই আলসামো করে আসলে ভিডিওটা এডিট করাও হয়নি, ছাড়াও হয়নি। ভাবলাম যে আজকে মানে ছেড়ে নেব। এদিকে হচ্ছে মশলা নিয়ে আসছে, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে যে দুপুরে রান্নার জন্য মাছ ভাজি করে নিচ্ছিলাম। আর আজকে মাছ দিয়ে আলু মাখা মাখা করে ভুনা করব। আর এভাবে এই মাছ আলুর মাথা দিয়ে ভুনাটা খেতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এটা আলুর ডাল বা আলুর ঝোল ভুনা যেটাই বলুক না কেন, আমি এটাই বলে থাকি। আর আমার কাছে এই খাবারটা খেতে এভাবেই ভালো লাগে। আলুটাকে ভেজে নিলাম, তারপরে যে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে হচ্ছে এগুলো সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে মাছগুলো একে একে দিয়ে এভাবেই রান্নাটা করতে অসম্ভব পরিমাণ ভালো লাগে। আর খেতেও কিন্তু ভালো লাগে। এদিকে আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি অনেকটা তাড়াহুড়ো করতেছিলাম। তাড়াহুড়োর মাঝে রান্না করতেছিলাম, আর রান্না করতে করতে এত পরিমাণ বিরক্ত লাগতেছিল। যেহেতু বাড়ি ঘর সংসার সমস্ত কিছু একাই সামলাইতে হয়, তাই আসলে অনেকটা হিমশিম খেয়ে যাই। শ্রদ্ধা দিকে ঘুমাচ্ছিল, ওকে ঘুম পাড়িয়ে যেটুকু সময় পাই ওই সময়ের মধ্যে রান্না করার চেষ্টা করি, কিন্তু আসলে সব সময় হয়ে ওঠে না। ও রান্না শেষ হওয়ার আগে ঘুম থেকে উঠে যায়, কিন্তু তখন আর কি করার, এই যে কষ্ট করে রান্না করতে হয়, ওই জন্য সবসময় তাড়াহুড়ো করি যাতে ও হচ্ছে ঘুম থেকে ওঠার আগে আমাকে রান্নাটা শেষ করতে হয়। আমাদের মতো যারা সাধারণ ফ্যামিলির আছে, তাদের আসলে মেয়েদের অনেকটাই কষ্ট হয়, যদিও দূর থেকে বোঝা যায় না। আসলে কাছে গেলে কিছুদিন থাকার পর বা এই সংসারটা সামলানোর পর তখন বোঝা যায় যে একটা মেয়ে কতটা কষ্ট করে একা হাতে সব কিছু সামলায়, সেটা আসলে দূর থেকে কখনোই বোঝা সম্ভব না। এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে। শ্রদ্ধার জন্য একটু ট্যাংরা মাছ ভুনা করব। আর ট্যাংরা মাছটা এভাবে ভুনা করলে ভালোই লাগে। আর ট্যাংরা মাছ আমার ভেজে রান্না করতে একদমই ভালো লাগে না। পেঁয়াজ রসুনটা হচ্ছে ভেজে নিলাম, তারপরে জিরে মশলার গুঁড়া, মরিচের গুঁড়া সমস্ত কিছু ভুনা করে দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এভাবেই ট্যাংরা মাছটা রান্না করলে অসম্ভব পরিমাণ ভালো লাগে। আমার তো সব সময়ই ভালো লাগে এভাবে খেতে। আপনাদের আজকে কেমন লাগলো জানি না। তো আজকের ভিডিওটা যেহেতু আমি সেরকম কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আজকের ভিডিওটা কথা বলতে আমার আসলে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ আমার মুখে একটু ঘা হয়েছে বা প্রবলেম হয়েছে, এ কারণে আমি কথা বলতে পারতেছি না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।